আমার মা মারা গিয়েছিল পয়সা খেয়ে। আপনি চমকাতে পারেন, চোখ উঠে যেতে পারে কপালে, ভ্রু কুঁচকে যেতে পারে, কিন্তু সত্যিটা বদলাবে না এক ছটকাও। আমার মা 5 টাকার চকচকে একটাই আধলেই পয়সা খেয়ে প্রচণ্ড শ্বাসকষ্টে মারা গিয়েছিল। গত 7 দিন আগে রাত্রিরে ঘুমাতে গিয়েছিলেন মা। ঘুমাতে যাওয়ার আগে মা আমার সঙ্গে কথা বলেছিলেন ফোনে। পড়াশোনার সুবাদে আমি ছিলাম ঢাকাতে। মা আমার সাথে কথা বললেন হেসে হেসে। কথার এক পর্যায়ে মা আমায় বলল, অনেকদিন হয়েছে আমায় দেখেন না, শহরের মাঝে থাকি, হোস্টেলে কি না কি খাই, বাড়িতে এলে মা আমার পছন্দের খাবার সব রান্না করে খাওয়াবেন। আমি মাকে কথা দিলাম সামনের পরীক্ষাটা শেষ হলে বাড়িতে আসব। তারপর ঘুমাতে গেলেন মা ফোন রেখে। সকালবেলায় বাবা ফোন করে জানালেন মা মারা গিয়েছেন। ঘুমের ভেতর, কোনো অসুখ বিসুখে নয়, ঘুমের ভেতর হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন মা। আমি বাড়িতে ফিরে আসলাম ঠিকই, শুধু আমার মা আমাকে রেখে চলে গেলেন পৃথিবীর ওপাশের কোনো জগতে। মায়ের লাশটা আমি দেখেছি, এত সুন্দর লাগছিল মাকে সাদা কাফনে নাকে তুলে দেওয়া। মায়ের চোখ দুটো ছিল খোলা, যেন মৃত্যুর পরেও মা আমায় দেখার জন্য চোখ খোলা রেখে ঘুমের ভান করে শুয়ে আছেন। আমি ঘ্রাণ শুকে শুকে দেখলাম শেষ গোসলের আগে এ শরীরের ঘ্রাণ আমি আর কোনোদিনও পাবো না। যদি সম্ভব হতো আমি একটা কোটায় আমার মায়ের শরীরের ঘ্রাণ জমা করে রাখতাম। মায়ের কথা মনে হলে কোটা খুলে ওই ঘ্রাণ নিতাম। আমার মা অসম্ভব রূপবতী ছিলেন। আমি লক্ষ্য করেছি মার গলাটা অস্বাভাবিক লাল হয়েছিল, ফুলে ফেঁপে উঠেছে গলার মাঝ বরাবরের কণ্ঠনালীর অংশটা। খুব কষ্ট পেয়েছে বই কি। আমার বুঝি আর কোনোদিন মায়ের হাতে রান্না খাওয়া হবে না। মায়ের মৃত্যুর 7 দিন পর বাবা নতুন করে বিয়ে করলেন। তখনও আমার মায়ের শরীরের গন্ধ মুছেনি বাড়িতে। আগরবাতির ঘ্রাণ লেগেছিল কোথাও কোথাও। বাবা নতুন যে মহিলাকে বিয়ে করে ঘরে তুললেন, সেই মহিলাকে আমি চিনি। সেই মহিলা আমার মায়ের আপন ছোট বোন। আপনি ঠিক শুনেছেন, আমার মায়ের ছোট বোনই এখন আমার বাবার নতুন স্ত্রী। মায়ের কোনো ঘ্রাণ নেই ওই মহিলার শরীরে। বাবা যখন ফুলশয্যার ঘরে শুয়ে শুয়ে নতুন স্ত্রীর প্রেমে মুগ্ধ হয়ে তাকে গান শোনাচ্ছিলেন, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখিও তোমার মনের ও মন্দিরে, তখন আমি পাশের রুমে শুয়ে প্রচণ্ড ঘৃণায় বমি করে সারা ঘর ভাসিয়ে ফেললাম। মায়ের কথা মনে করে ফুপে ফুপে কান্না আরম্ভ করলাম। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম আমি। ঘুমের ভেতর আমি এমন কোথাও চলে গিয়েছি হাঁটতে হাঁটতে, যেখানে আমার মা খুব একা, অন্য কোনো জগতে। সে জগৎ আমি চিনি না। সাদা একটা শাড়ি পরনে মায়ের। মায়ের মুখটা এত শুকানো দেখাচ্ছিল যে আমার এত মায়া হলো। মায়ের শরীরটা ছুঁয়ে দেখতে ইচ্ছে করলো খুব। আমি ছোঁয়ার জন্য হাত বাড়ালাম। মা আমাকে থামিয়ে দিয়ে বলল, খোকা, শরীরে অনেক ব্যথা, কেউ ধরলে আমার খুব যন্ত্রণা হয়। গোসলের সময় গরম জল দিয়ে সাবান মেখে ডলে ডলে যখন শরীর ধোয়া হচ্ছিল, তখন আমার খুব কষ্ট হয়েছে। আমার গলাটার ভেতর একটা 5 টাকার পয়সা আটকে আছে, কিছুতেই ওটা খুলতে পারছি না। অসম্ভব যন্ত্রণা হচ্ছে গলার ভিতর। আমি ঘুমিয়েছিলাম তোর সাথে কথা শেষ করে। তোর বাবাও আমার পাশে ঘুমিয়েছিল। হঠাৎ মধ্যরাতে দম আটকে গেল আমার। চোখ খুলে দেখি তোর বাবা বিছানার পাশে বসে বসে সিগারেট ফুঁকছে। আমি যখন হাঁ করে ঘুমাচ্ছিলাম, তখন মানুষটা আমার মুখের ভেতর আস্ত একটা 5 টাকার আধেলে পয়সা ঢুকিয়ে দিয়েছিল। 5 টাকার পয়সা মসৃণ হয় না, কোনোগুলো কাটা কাটা থাকে। ওটা পেটের ভিতর না গিয়ে আটকে গেল আমার গলার মাঝ বরাবর। নিঃশ্বাসের অভাবে আমার ফুসফুস যখন বাতাস শূন্য হয়ে আসছিল প্রচণ্ড যন্ত্রণায়, আমি যখন কাশতে শুরু করলাম গলা ধরে, মানুষটা তখন উঠে আর বসলো আমার বুকের ওপর, গলাটা চেপে ধরলো শক্ত হাতে আমার। আমি তাকিয়ে রইলাম। এই মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি। প্রাণপণে বাঁচার চেষ্টায় শেষমেশ তোর বাবার শার্টের কলার চেপে ধরলাম যখন, আমি তখন শার্টের একটা বোতাম ছিঁড়ে চলে আসে আমার হাতে। বোতামটা তুই রেখে দে খোকা, তোর বাবাকে ফিরিয়ে দিস। বোতাম ছাড়া শার্ট দেখতে খারাপ দেখায়। আমি বোতামটা হাতে নিয়ে হু হু করে কেঁদে উঠলাম। আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগার পর আমি দেখলাম আমার হাতে সাদা রঙের একটা বোতাম। এ বোতাম দিয়ে আমি কি করব? একটা ছেঁড়া বোতাম দিয়ে তো আর পিতা পুত্রের অঙ্ক কষা যায় না।